ইয়া রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো। আমার নবীকে এক নারী যখন প্রশ্ন করে, সেই নারীকে আমার দয়ার নবী কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন গো গো নবীজি বলে শোনো মামনি, এই আদেশ দিলেন স্বয়ং রব্বানি। জুম্মায় যাবে যখন তোমার স্বামী, যা চাইবে জুগিয়ে দিও গো তুমি গো। জুম্মায় যা সওয়াব হবে তার গো, জুম্মায় যা সওয়াব হবে তার গো। তুমি অর্ধেকের অংশীদার গো, তুমি অর্ধেকের অংশীদার গো। প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো। এই দুনিয়াতে মাকে আল্লাহ কি সম্মান, কি মর্যাদা, ইজ্জত দান করেছেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন গো গো নারীর মর্যাদা আল্লাহ দিয়েছে, নবী বুঝিয়ে বলে রমণীকে। কি বলে? মা আর বাপ ছেলের কাছে বড় কে। নবীজি একবার বাপ তিনবার মা বলে গো। নারীর প্রতি আল্লাহর কি দান গো, নারীর প্রতি আল্লাহর কি দান গো। শোধ হয় না মায়ের দুধের ঋণ গো, শোধ হয় না মায়ের দুধের ঋণ গো। প্রশ্ন রমণীর ইয়া রাসূল গো নারীর কেন জুম্মার নামাজ নাই গো, নারীর কেন জুম্মার নামাজ নাই গো। এবার শেষ গজল, ওইটা ওইটা একটা আমার মইদুল ভাই, আমাদের ভাই ফরমাইশ করে ফোনটা দিত। এটা বাংলাদেশে খুব বিখ্যাত গজল, হাজারো ব্যথা বেদনার পরে, আপনারা শুনেছেন। তো সেই গজল আমি চেষ্টা করব, আমি তো গাইনি কোনো দিন। আমাদের ইমরান ওইটা গায়, তো আমি ওইটা ছোট করে গাইব। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি। বড় বাপ তাই মা বড় না বাপ বড়? ওটা বহুত বড় গজল না, ওইটা টাচ করার গজল না তো। কানেক বলতে ওই গজলটা ধরে শেষ না যদি করি তাহলে ওই গজল কেউ কিছু মাথা মুন্ডু বুঝতে পারবে না, ওই কারণে কানেক্ট করলে। তো আমার যেহেতু আমাদের ভাই ফরমাইশ, আজকের এই অনুষ্ঠানটা লাইভ হচ্ছে, তখন বলেছিল আমাদের ইউটিউব চ্যানেলগুলো কোথায় গেল, নামগুলো কোথায় গেল, এই তো এইখানে আছে। এইসব ইউটিউব চ্যানেল থেকে কেবি ইসলামিক টিভি, গাইন টিভি 786, নাথ ইসলামিক টিভি এবং MG টিভি পাবলিক এবং এম ইসলামিক 21 নাকি, এবং আমাদের নিজস্ব যে অফিসিয়াল যেটা রয়েছে, আমার ইনস্টাগ্রাম থেকে এখন লাইভ চলছে এখনও, এবং ফেসবুক থেকেও দিয়েছিলাম, ইনস্টাগ্রামে অনেকজনা দেখছেও। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের সঙ্গে জুড়ে আছেন। তো চেষ্টা করবে, এই গজল আমি কোনোদিন গাইনি, একটা চেষ্টা করে দেখি। আমার যেহেতু এমন একজন বলেছে, আমি না বলতে পারবো না। লিখছি দেখুন, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে
ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। আমি জানিনি এই গজলটা, যে যতটুকু পারলাম আপনাদের সম্মুখে শোনালাম। এবার শেষ গজল আমরা শহীদে কারবালা ইমাম হুসেনকে নিয়ে উর্দু একটি গজল গিয়ে আপনাদের কাছে ইনশাল্লাহ আমরা বিদায় নেব নাকি ভাই। আব্বা আমারটা অনেক ও গাওয়া যাবে না, অনেক একটা বেরিয়ে যাবে, অনেকটা বড় তো, ওটা আগে বলতে হতো না এমন একটা পজিশন তো, ওটা পুরোটা হাফ যদি ছেড়ে দিই কেউ কিচ্ছু বুঝতে পারবে, গজলটা কোনো মানেই থাকে। আর গজল কম কথা বেশি, হ্যাঁ ওই গজলটা একটু কথাবার্তা অনেক তো। আর এইখানে আমরা আল কোরআনটা 104 কিতাব নাজিল হয়েছে, ওইটা গিয়ে দিই, তারপরে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে অনেক অনেক ধন্যবাদ। জানারা অনেকজন আমাদের ইনস্টাগ্রাম থেকে দেখছে আমাদের। হ্যালো, এটা তুমিও দেখো নাকি 104 কিতাব নাজিল হয়েছে। কি বলে গো, কি বলে? ওই ঝগড়াটা করতেই হবে তো, এটা বাদ দাও, একটাই গাই, যে কোনো একটা। তো আরেকটা কথা বলিনি, এই গজলটা কিন্তু কথাবার্তা অনেক আছে। এই গজলটার মূল হলো কথাবার্তাগুলো, গজলের সুরেতে কিছু কথা, কিন্তু গজলটা একটুখানি সময় লাগে এবং গজলের কথাবার্তা অনেক, ওই কথাবার্তাগুলো হচ্ছে গজলটার মূল। তো মন দিয়ে শুনতে হবে এবং মানে বিরক্ত হলে হবে না, কেন এই গজলটা আমরা নিজেরা গেয়ে গিয়ে আমাদের নিজেদের এখন বিরক্ত লাগে, মনে হয় যে আর না গালে ভালো। প্রত্যেক দিন সকাল থেকে উঠে তুমি যে খাচ্ছ, নাস্তা থেকে শুরু করে রাত পর্যন্ত, আল্লাহ যদি চাইতো, আল্লাহ তো রিজিকের মালিক, সকল সৃষ্টির মালিক, আল্লাহর একটু কাজ রয়েছে, এই কাজগুলো আমরা কিন্তু করি না। আল্লাহ যদি চাইতো তোমার খাবারটা বন্ধ হতো, কিন্তু আল্লাহ দয়াময়। তো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, আল্লাহ 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 আল্লাহ। জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহ 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 আল্লাহ। যাই হোক, ঘটনামূলক গজলে ফিরে যায়, কেন এসব গজল একটু ব্যাপার আছে, তালের তো গাওয়া অসম্ভব, আমি ক্ষমা চেয়ে নিই। এখন আমি ছোট করে সেই ঘটনামূলক গজলে ফিরে যাই। এই বিনা দানার খেজুর কি করে হলো, এবং আরও কিছু ঘটনামূলক রয়েছে, এবং আমার মায়েদের তরফ থেকে নারীর কেন জুম্মার নামাজ নেই ইনশাল্লাহ শোনাবো, এবং মা ফাতেমার একটি ঘটনা জীবনী আপনাদের সম্মুখে শোনানোর চেষ্টা করব, যদি আপনারা মন দিয়ে শোনেন। এখন এই বিনা দানার খেজুর শুধু এই গজলটা রয়েছে না, আমার দয়ার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনার ঘরেতে পাঠালেন, এবং সেই সময় একটা আরবেতে নিয়ম ছিল, কোনো ঘরে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে তাকে ওই দুধ মারা দাই মারা এসে নিয়ে যেত, এবং দুধ পান করিয়ে বড় করে আবার মানুষ করে দিয়ে যেত, তার বিনিময়ে কিছু দেওয়া হতো। আমার দয়ার নবী তার আব্বা জান ছিলেন না, আর মা আমিনা চিন্তা করে, আল্লাহ আমি কেমন করে লালন পালন করব। তখন আল্লাহর তরফ থেকে মা আমিনার কাছে কি খবর আসে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন,
মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি পড়ে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। মা আমিনা চিন্তা করে, আল্লাহর তরফ থেকে খবর আসে। কেন? মা আমিনা চিন্তা করে আমার এই সন্তান এত সুন্দর ফুটফুটে বাচ্চা আমি কেমন করে লালন পালন করব। আল্লাহর তরফ থেকে মা আমিনাকে কি খবর পাঠায়? কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন। নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন খোদা গো কি হবে। তখনই এক খবর আসে, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গোভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে ওর পাহারাদার। ও সৃষ্টিকুলের শিরোমণি, সৃষ্টিকুলের শিরোমণি হবে নবী কুলের মোল, হবে নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফল, দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল। এই দুনিয়া বিনা দানার খেজুর কি করে হলো? কি করে হলো? মন দিয়ে শুনতে হবে। সব খেজুরের মধ্যে যদি দানা থাকে, এই বিনা দানার খেজুরটা হলো কি করে? আমার নবী যখন ইসলাম প্রচার করে, দিন প্রচার করে, বেদিনরা ইহুদিরা কত কষ্ট দিতেন, ওই নারী ভুঁড়ি চাপা দিয়ে দিতেন, গায়ের মধ্যে ফেলে দিতেন। আমার দয়ার নবীকে কত রকম কথা বলতেন। একদিন এক ইহুদি আমার নবীকে পরীক্ষা করার জন্য প্রশ্ন করতে আসলো, বলো মোহাম্মদ তুমি দুনিয়াতে ইসলাম প্রচার করছো, কলমা প্রচার করছো, তুমি বলছো শেষ নবী, তোমার আল্লাহ এক, আর তুমি শেষ নবী বলে যদি দাবি করো, তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, কোন নবী মুর্দাকে জিন্দা করে দেখাতো, কোন নবী আশাবাড়ির কামাল দেখিয়েছে, কিন্তু তুমি মোহাম্মদ তুমি যে নবী, তোমাকে আমি কেমন করে মেনে নেব? আমি তোমাকে একটা পরীক্ষা করতে চাই। কি পরীক্ষা? আমার দয়ার নবীকে সেই ইহুদি পকেট থেকে একটা খেজুরের দানা, খেজুরের আঁটি বার করে বলে, শোনো মোহাম্মদ তুমি যদি সত্যিকারের নবী হও, আমার এই খেজুরের দানাটা আমার সামনে পুঁতে দাও, আর একদিনেতে এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে। তুমি যদি নবী হও, আল্লাহ তোমার কথা তো শুনবে। তুমি বলো এই খেজুরের দানাটা পুঁতে আর একটা গাছ বের করে দেখাও। সে ইহুদি ভাবলো দয়ার নবী হয়তো ছুটে ছুটে পালাবে ভয়েতে, কেন এটা তো সম্ভব নয়। কিন্তু সেই দিন কি হলো, আমার দয়ার নবী সেই খেজুরের দানাটা হাতে করে নিয়ে বলে, শোনো ইহুদি, তোমার সামনে আমি খেজুরের দানাটা পুঁতে দিচ্ছি, এখানে শুধু একটা গাছ হবে না, এখানে একটা গাছ হবে, এই গাছেতে ফল হবে, এই ফল তোমাকে কালকে খাওয়াবো। যখন এই কথা বলে, সেই ইহুদি এখন চিন্তা করে একদিনে গাছ হবে, ফল হবে, এটা কেমন করে হয়? কিন্তু ইহুদির সাথীরা বলে, শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে, তুমি পারবে না মোহাম্মদের সঙ্গে। তখন সেই ইহুদি ভয়েতে ওই ঘরে চলে যায়। সে চিন্তা করে কেমন করে মোহাম্মদের কাছে বাঁচবো। আর তারপরে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। ইহুদি চিন্তা করে
যদি ওই মোহাম্মদের ওই খেজুর গাছ বেরিয়ে পড়ে মুসলমান হতে হবে, তাহলে মুশকিল। তখন সেই ইহুদি গভীর রাত্রে গিয়ে যেখানে আমার দয়ার নবী দানাটা পুঁতেছিল সেই দানাটা আস্তে করে চুরি করে নিয়ে এবং নিজের এলাকায় যাচ্ছে এবং সব লোকজন জোগাড় করছে। শোনো, মোহাম্মদকে কালকে আমি প্রশ্ন করেছিলাম, কিন্তু মোহাম্মদের দানা আমি তুলে নিয়েছি, ও সেইখানে গাছ হবে না, আমরা সবাই মিলে জড়ো হব আর মোহাম্মদকে আমরা বেইজ্জত করব, আর তোমরা সবাই মিলে তামাশা দেখবে। আর তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, তখন ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? গাছ হলো, খেজুর হলো, কিন্তু সেই খেজুর খাবার পরে ইহুদি প্রশ্ন করে আমার দয়ার নবীকে, বলো সব গাছে যদি খেজুরের মধ্যে দানা থাকে, কিন্তু মোহাম্মদ তোমার এই গাছ হয়েছে, খেজুরও হয়েছে, কিন্তু খেজুরের মধ্যে দানা নেই, কি ব্যাপার? আমার নবী কি উত্তর দেয় লিখছে, দেখুন সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভুল। আর কি বলে, তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল, সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। শোনো, হ্যাঁ এম এ আমিন ভাই তার কণ্ঠ থেকে শুনুন, তারপরে ইনশাল্লাহ আমরা এই কমিটির গজল এবং কয়েকটা উর্দু বাংলা, যেমন আপনারা শুনছেন, আপনাদের হয়তো ঘটনামূলক গজল পছন্দ না, তো আমরা চেষ্টা করব আপনাদের যেমন আর কয়েকটি, তারপরে আমরা বলে তারপরে আপনাদের কাছে বিদায় নেব ইনশাল্লাহ। এখন মুস্তাফা 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 ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার কোণ দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার কোণ দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, ওয়াইজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর
মোর শাফায়াত তুমি মোর শাফায়াত ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত कमली वाला दो बेला तुम्हारे प्रेमे का दिया कमली वाला दो बेला तुम्हार प्रेमे का दिया एमे हन्नन दे बेजान तुम्हार इश्क हा दिया कमली वाला दो बेला तुम्हार प्रेमे का दिया एमे हन्नन दे बेजान तुम्हार इश्क हा दिया অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর শাফায়াত তুমি মোর शाफायात तुमी मोर शाफायात तुमी मोर शाफायात तुमी मोर या नबी या नबी या नबी আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম। এবার ঘটনামূলক গজল একটা দুটো শোনাই, তারপরে ইনশাল্লাহ আমরা फिर भोरे भोरे मस्ती में पुकारे नबी नबी मस्ती में पुकारे नबी नबी सूरज बोले एक हम ही नहीं पड़ चांद सितारे नबी नबी पड़ चांद सितारे नबी नबी बोलबो नाकि भालो लागছে বুঝতে পারবে না বললে धरती पे नबी जी आवत है काबे को फरिश्त सजावत है धरती पे नबी जी आवत है काबे को फरिश्त सजावत है सब हूर मलक झूमे गाए सब हूर मलक झूमे गाए देखो आए गए प्यारे नबी नबी देखो आए गए प्यारे नबी नबी যাই হোক বাংলার ছেলে বাংলায় গায় বাংলায় গাওয়া দরকার। তো এখন একটা করে বাংলা উর্দু সব রকম ডুয়েট বলি, তারপরে আমি কিছু ঘটনামূলক গজল শোনাবো আপনাদের সম্মুখে, ইনশাল্লাহ মন দিয়ে শুনতে হবে। লিখছে দেখুন। হ্যালো। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সুমধুর তান ভেসে আসে ওই সুমধুর তান চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ কোথা পেল তারা এই সুরামলাল কোথা পেল তারা এই সুরামলাল জবাব একটা দিল আল্লাহ মহান 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 আল্লাহ মহান
ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কচি মুখে শাহাদাতের, কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় 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 রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন জরনে, সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন জরনে, ভেসে আসে ওই সুমধুর তার, ভেসে আসে ওই সুমধুর তার, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো। বলো যদি আকাশে রোজা তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো। কোথা পেল তার, কোথা পেল মানব এক জীবন বিধান, কোথা পেল মানব এক জীবন বিধান। জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, 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 আল্লাহ বাচ্চারা একটু সামনে এসো তো বাবা, বাচ্চাগুলো একটু সামনে এসো। বাবা যে যেতে আছে থাক না, থাক না, একটু বাচ্চারা সামনে বসলে একটু কথা শোনে ওরা। না ঠিক আছে বলো চলো দি। এখন। ও আল্লাহ 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 আল্লাহ, হা হা হা, কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান। দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর। কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর, দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর। কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর।
মনে দিল এত মমতার টান, কে মায়ের মনে দিল এত মমতার টান। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাতে দেখে জোড়ায় যে আমার নয়ন, তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন। শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়ায় যে আমার নয়ন, দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপন। কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ, কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। এই দুনিয়াতে আমরা কোন সুন্দর জিনিস যদি দেখি, কত কি বলি না, হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে, ফুলের মতো দেখতে, তারার মতো দেখতে। আবার কেউ কারোকে অতিরিক্ত ভালোবাসলে, অতিরিক্ত পছন্দ করলে আমরা বলি হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে, তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই। বলি না আল্লাহর কিরে তোমার থেকে সুন্দর দুনিয়াতে আর কেউ নেই, বলি এটা মিথ্যে মিথ্যে। করো না তোমার এই ভালোবাসার সুন্দর জিনিসটা, যার থেকে সুন্দর দুনিয়াতে কেউ যদি না থাকতে পারে, তোমার এই ভালোবাসার সুন্দর পছন্দের জিনিসটা যিনি সৃষ্টি করেছে সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ। সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ, সৃষ্টি তব যদি হয় এত সুন্দর, না জানি প্রভু তুমি কেমন। কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাম, কার দারে সিজদা করে ও যায় পাকালাম। সে যে আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান, সুবিশাল নীল আকাশ, কে রাখিল ভাসমান। আমার মালিক সবার মালিক, আমার মালিক সবার মালিক, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান, আল্লাহ মেহেরবান। আল্লাহ নারায়ে তাকবীর। ভালো লাগছে নাকি গজল? তাহলে একটু জোরে তাকবীর দিতে হবে তো। ও দাদা বলছি এর কি ব্যাটারি প্রবলেম আছে নাকি? কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে আওয়াজ। যদি অসুবিধা হয় এতে দিন, হ্যাঁ এতে না, হ্যাঁ হ্যালো, না মাঝে মধ্যে কেটে যাচ্ছে। হ্যালো হ্যালো হ্যালো। ও আচ্ছা আচ্ছা, আজকের এই অনুষ্ঠানে আমরা যে গজলগুলো দেখছি আপনারা ইউটিউবের মাধ্যমে সরাসরি লাইভ দেখতে পাবেন। চ্যানেলের নাম কেবি ইসলামিক টিভি। হ্যালো 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 চেক চেক, হ্যালো হ্যালো চেক। তারওলা যদি আরেকটা থাকে তা আপনি তারওলায় জয়েন করে দিন, দুটো অসুবিধা নেই। হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক চেক, হ্যালো হ্যাঁ হ্যালো চেক চেক, হ্যালো হ্যালো চেক। এই এই যে এই এত হচ্ছে, এটা একটু কমিয়ে দিন। হ্যালো চেক চেক, হ্যালো ফেরত দেবে। হ্যালো হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক চেক, হ্যালো
ওই এই লিখে দিচ্ছে বলে এই যে ডি টাইমটা যেটা স্লো হ্যালো গেল, এটা স্পিড হবে, ডি টাইম লং মানে শর্ট হবে। হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো চেক, হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো চেক চেক, হ্যালো, হ্যাঁ ঠিক আছে। হ্যালো তার হলো তো না। হ্যাঁ তারওয়ালা আরেকটা জুড়ে দাও যদি থাকে। যাই হোক, আপনাদের সুবিধা অসুবিধা বলবেন, আমরা পরিবেশন করে শোনাবো। এখানে আর কিছু বলতে হবে? চ্যানেলের নাম আর একবার বলবো? ওই আচ্ছা, লিখে দিচ্ছে নামগুলো বলে। একটা গজল বলে নিই, সব পরপর বলে দেবো, ঠিক আছে? ওনারা রেডি করে দিক, সব লিখছে, আমি পরপর বলে দেবো। এবং আমাদের ফেসবুক থেকে আপনারা দেখতে পাবেন, আমাদের ফেসবুক আইডি এমডি হুজাইফা, তারপরে আবুল কালাম, তারপরে এমডি আলম, আমাদের ফেসবুক থেকে আমরা লাইভ দিয়ে থাকি। তো আজকে দেখতে পাবে সরাসরি। আর এবং আজকের এই ইউটিউব চ্যানেলগুলো কেবি ইসলামিক টিভি, নাথ ইসলামিক টিভি, আমাদের গাইন টিভি 786, এবং আরও অন্যান্য যেগুলো নাম বাকি রয়েছে ওইগুলো লিখে দিন, আমি বলছি। ওইসব ইউটিউব চ্যানেল থেকে আপনাদের এই পাঁচ ঘরা তো নাকি, হ্যাঁ পাঁচ ঘরা পিয়াদা পাড়ার এই অনুষ্ঠান আপনারা দেখতে পান না। এইবার আর একটা গজল বলি। ধরুন আমি এইখানে এসেছি, আমি অন্য কারোর নাম জানি না, আমি মইদুল ভাইয়ের নাম জানি। তো আমি যদি এসে মইদুল ভাইয়ের নাম যদি ওনাকে পাশে স্টেজে বসে বসে যদি মাইকে যদি 10 বার মইদুল ভাই মইদুল ভাই মইদুল ভাই মইদুল ভাই বলি, কি খুশি হবে না? বলবে ও কি ভালো রে, শুধু আমাকে কি ভালোবাসে, এক কাপ চা খাওয়া জলদি করে, এই কথা বলবে। আর যদি ওনার নামটা যদি 10 বারের জায়গায় 100 বার বলি, মইদুল ভাই মইদুল ভাই মইদুল ভাই, বলি ধুর, তুমি কি শুধু মইদুল ভাই বলতে? কিন্তু 100 বারের জায়গায় যদি 1000 বার বলি, একটা খেটো নিয়ে তাড়া করবে, আমার সঙ্গে একটা সম্পর্ক আছে, লাঠি নিয়ে তাড়া করতে পারে। আবার হয় উনি চলে যাবে, না নালে আমাকে তাড়া করবে, দুটোর মধ্যে একটা হবে। কিন্তু এই দুনিয়াওয়ালার নাম যদি আমি 10 বার বলি, এক কাপ চা খাওয়াবে, 100 বার বললে একটু রাগ করবে, 1000 বার বললে একটু কষ্ট পাবে, আমাকে তাড়া করবে না, উনি চলে যাবেন। কিন্তু এই দুনিয়াতে আপনার এই দুনিয়াওয়ালার নাম বললে এছাড়া এর থেকে বেশি কিছু হবে না, চার সঙ্গে একটু বিস্কিট হবে। কিন্তু দুনিয়াতে একটা এমন নাম আছে, আপনি 1000 বার কেন, লক্ষ বার কেন, কোটি কোটি বার যদি বলতে থাকেন, তিনি কোনোদিন কষ্ট পাবেন না, রাগান্বিত হবেন না। সেই নাম হলো আল্লাহ। এই আল্লাহর নাম যদি আমরা অন্তর থেকে নিতে থাকি, জপতে থাকি, বলতে থাকি, আল্লাহ দয়াময়, বড় খুশি হবে। এর বাদাওলাতে কিছু ফায়দা পাওয়া যাবে। এইখানে শান্তি, ওইখানে শান্তি। শুধু আমরা ইনসান, আমরা মানুষ, আল্লাহ জিকির করি না, কারা কারা করে? কোথায়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ, জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ।
দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কোহ ডাকে দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া দোয়েল কোয়েল ওই ময়নাটিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু এই নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শুধু মুজিবুলের ওই নিরাশ দিলে মুজিবুলের ওই নিরাশ দিলে মুজিবুলের ওই নিরাশ দিলে এ নামে শান্তি জাযাকাল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ 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 একাই গাওয়াই যাবে না যাই হোক চুন লাগাতে হবে গলায় আজকের এই অনুষ্ঠান লাইভ দেখানো হচ্ছে কেবি ইসলামিক টিভি গাইন টিভি নাথ ইসলামিক টিভি MG টিভি পাবলিক M ইসলামিক নাকি 21 অনেকগুলো ইউটিউব চ্যানেলে আজকের লাইভ দেখানো হচ্ছে আপনারা সরাসরি ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন এবার আপনাদের সামনে আমরা সিঙ্গেল কণ্ঠে কিছু গজল পরিবেশন করে শোনাবো আপনাদের এখানে 2019 সালে এসেছিলাম সে বছর আবার বৃষ্টি হয়েছিল সেই জন্য বেশিক্ষণ অনুষ্ঠান আমরা চালাতে পারিনি আর বেশি গাওয়াও হয়নি এবছরে আপনাদের ভালোবাসায় এই সুন্দর মেহফিলে আমরা উপস্থিত হতে পেরেছি আপনারা ইউটিউবের মাধ্যমে হয়তো আমাদের গজল শুনে থাকেন আবার পুনরায় যদি সেই গজলগুলো শোনার ইচ্ছা হয় তাহলে কমিটির সদস্য যারা আছেন তাদেরকে বলবেন সেই গজলগুলো আমরা গিয়ে শোনাবার চেষ্টা করব এখন আপনার সামনে